আসসালামু আলাইকুম। আশরাফ আমিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনার চলাচলের রাস্তা যদি কেউ বন্ধ করে দেয় বা চলাচলের রাস্তা কেউ আটকে দেয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? বা আপনি কিভাবে সেটাতে প্রতিকার পেতে পারেন? বা আপনার রাস্তাটা কিভাবে ফেরত নিতে পারেন? মনে করেন আপনি একটা জমি ক্রয় করেছেন, সেখানে সেখানে আপনি বাড়ি বানাবেন, বলার জন্য জমিটা ভরাট করতেছেন বা মাটি ফেলেছেন এই সময়, অথবা আপনি ঘর বেঁধে ফেলেছেন। সেখানে আপনি চলাচল করতেছেন। এই সময় কোনো এক কুচক্রী মহল বা আপনার প্রতিবেশী কোনো শয়তান বদমাশ মানুষ থাকে না? এমন ধরনের কোনো মানুষ আপনাকে আটকে দিল, বা যার জমির উপর দিয়ে আপনি চলাচল করেন সেই জমির মালিক আপনাকে পথকে আটকে দিল। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি কিভাবে এই জমিটাকে ফেরত পাবেন বা আপনার রাস্তাটাকে ফেরত পাবেন? আপনি চলাচল করবেন কিভাবে? এখন এর সমাধান হচ্ছে যে আপনি যদি এলাকার যে প্রতিনিধি আছে বা মেম্বার বা কমিশনার যে আছে, তার কাছে আপনি যদি কোনো একটা অভিযোগ দায়ের করেন, সেক্ষেত্রে সে হয়তো ১৪৫ ধারা দিয়ে একটা নিষেধাজ্ঞার মামলা দিতে পারে। সেক্ষেত্রে আপনার লাভ কি হবে? ১৪৫ ধারার মামলা কখন দেয়া যায়, বা আপনি ১৪৫ ধারার মামলা কখন দিবেন? ১৪৫ ধারার মামলা সাধারণত দেয়া যায় যে আপনার চলাচলের রাস্তা বন্ধ করে হতে পারে বা বন্ধ করতে পারে, বা নিষেধাজ্ঞার মামলা যে আপনার সন্দেহমূলকভাবে কোনো সমস্যা হইলে যে এই কাজটা হতে পারে, তখন আপনি ১৪৫ ধারার মামলা দিবেন। তাইলে আপনি তার সুফল পাবেন। আর যদি ১৪৫ ধারার মামলা, এটা হলো ১৪৫ ধারার মামলা দিলে আপনি সুফল পাবেন। আর যদি আপনি আপনার চলাচলের রাস্তা যদি বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? চলাচলের রাস্তা যদি বন্ধ করে যায়, সেক্ষেত্রে আপনার কার্যবিধি ১৩৩ ধারায় জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে আপনি একটা কেস করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে আপনি একটা মামলা দায়ের করলে আপনার জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশে আপনার চলাচলের রাস্তা অবশ্যই আপনাকে করে দেবে। কোনোভাবেই আপনাকে চলাচলের রাস্তা বন্ধ করে দেবে না। জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে আপনার চলাচলের রাস্তা অবশ্যই করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকে ভিডিও দেখে যদি আপনারা কারো পছন্দ হয়ে থাকে বা কেউ কিছু জেনে থাকেন বা শিখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।